এঙ্গেজমেন্ট করার অনেকগুলি ওয়েজ আছে। আপনি এঙ্গেজমেন্ট মানে আপনি ক্যারেট এন্ড স্টিক যেটাকে বলে আমরা, যে আপনি কিছু ছাড় দেন ওদেরকে, আরাকানিজদেরকে, আর কিছু হাতে রাখেন। এখন ছাড় কি বলবো, আমি আপনাকে ওভার এই ইয়েতে আপনার আপনার মাধ্যমে বলতে চাই, আরাকান আর্মি বাংলাদেশ ছাড়া বাঁচতে পারবে না। এটা কি যুদ্ধের জন্য না, ওরা কারণ হলো যুদ্ধ তো জিতেছে, বাট অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারবে না। টাকা পয়সা কোথা থেকে আসবে, ওদের এক্সপোর্ট কই যাবে? আমরাই হলাম একমাত্র আউটলেট, এবং যারা নাকি ওদের এক্সপোর্ট গুলি সবগুলি আমরা দিতে পারি। ওদের কাছে ওই জিনিসও আছে এবং আমরা ওই জিনিসই চাই, যেমন চাল, মাছ, সবজি, ডাল, মানে অল দ্য প্রডিউস কিন্তু ওরা এক্সপোর্ট করে, করতো করে, আমাদেরও অ্যাবজর্ব করা। তো ধরেন, আর আমাদের ছাড়া কিন্তু ওরা আর কোথাও বিক্রি করতে পারবে না। ওরা বার্মার দিকে যেতে পারবে না, ওরা চীন সেট বা ভারতের দিকে যেতে পারবে না। এটা তো টেরেইনের ব্যাপার। আপনি যদি ওখানে ইয়েটা দেখেন, ভূমির লেআউটটা দেখেন, শুধু একটা অ্যাক্সেস হলো আমরা। আর সি, সি থেকে কোথায় আসবে? আমাদের উপরেই তো আসতে হবে। এই জিনিসটা আর এই এঙ্গেজমেন্টটা করে ওদেরকে বুঝাতে হবে, ইউ নিড আস, উই অলসো নিড ইউ, বিকজ উই ডোন্ট ওয়ান্ট এ স্পিল ওভার, আমাদের উপরে স্পিল ওভার যাতে না হয়। আর 2 নম্বর হলো, উই শুড, ওই যে ক্যারেট স্টিক বললাম, এতক্ষণ তো ক্যারেট বললাম, এখন হলো স্টিক হলো, উই ডিপ্লয় আওয়ার অ্যাটলিস্ট একটা ব্রিগেড, ব্রিগেড বা ডিপ্লয় করা বলে গিভ দ্য মেসেজ, এনাফ ইজ এনাফ। এখন আপনার তুমি যদি আমাদের বর্ডারের স্যাংটিটি যদি ইয়ে করে, মানে ব্রিচ করো, তাহলে কিন্তু উই আর আমাদের কোনো কম্প্রোমাইজ করবো না আমরা আমাদের এই সভরেন্টির উপর।